আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা হচ্ছে আমার সেই গরু সেটটি। প্রায় 3-3.5 মাস পর কিন্তু আমি আমার এই সেটের ভিডিওটা দিচ্ছি। বাহিরে প্রচুর রোদ, রংপুরে প্রচুর, যার কারণে এই দিক থেকে ভিডিওটা ক্লিয়ার আসছে না, ভিতর থেকে আলো পড়ছে। তো এই হচ্ছে আমার সেই 2টা ষাঁড় গরু। একটু ছোট ছিল তখন, এখন একটু বড় হয়েছে। এটা হচ্ছে আমার সেই আগের ষাঁড় গরুটা। মাশাল্লাহ, গোসল করিয়ে দিয়েছি। প্রচুর গরম, প্রতিদিনই গোসল করাইতে হবে এই সময়ে, যেহেতু প্রচুর গরম। তো এটা হচ্ছে পরের, যেটা আমি লাস্ট ভিডিও দিয়েছিলাম। আমার একটা কালো গরুই ছিল, বকনা গরু, যেটা লাম্ফি হয়েছিল আমি বলেছিলাম। সেই গরুটা কিন্তু আমি বিক্রি করে দিয়েছিলাম। তারপরে আমি এই ষাঁড় গরুটা নিয়ে এসেছিলাম। এটা হচ্ছে সেই গরুটা, গোসল করিয়ে দিয়েছি। এটার পেট কিন্তু অনেকটাই ঝোলানো ছিল। আমি এনে একবার কৃমিনাশক করিয়েছি, তারপরে আবারও আমি মনে হয় প্রায় সপ্তাহ 12 দিন বা 10-12 দিন হবে যে আবারও কৃমিনাশক করা হয়েছে। পেটটা ঝোলানোই ছিল, এখন একটু কমেছে। শরীরটা খুবই খারাপ ছিল, কিন্তু এখন মোটামুটিভাবে একটু ভালোর দিকে। এটা হচ্ছে শেষের যে ষাঁড় গরুটা, আর এটা হচ্ছে আমার প্রথমের ষাঁড় গরুটা। আসলে বাহিরের রোদের কারণে এদিক থেকে কিন্তু ভালো ক্লিয়ার আসছে না, রোদের আলোটা লাগছে যেহেতু আমার এই যে ঝাপগুলো উপরে ওঠানো আছে, এই যে এদিক থেকে সম্পূর্ণ আলো বাতাস ঢোকে। এটা হচ্ছে আমার এটা আমার ফার্স্ট ষাঁড় গরুটা। আর ওই যে আমার সেকেন্ড, একটু সামনে থেকে দেখানোর চেষ্টা করছি। এই যে এদিক থেকে আমি বাহিরে এসেছি। আসলে বাহির থেকে তো আসলে ভিডিওগুলো করা যায় না, যেহেতু গরু একটু সামন থেকে এগিয়ে আসে, সরানো যায় না, ঘুরতে চায় না। এই যে খুবই রাগ। গোসল করিয়ে দিয়েছি, খাবার এখনও দেয়নি, একটু পানি টানি খাইয়ে দিব। দুপুরে খেয়ে তারপর রেস্ট করবে। এই হচ্ছে অবস্থা এখন বর্তমানে। আমি আসলে বাহির থেকে ভিডিওটা করছি, এভাবে আসলে ভিডিও করা যায় না। গরুটা মুখ দিচ্ছে শুধু। এই যে আমি যেদিকে যাচ্ছি ওর মুখটা ওইদিকে ঘোরাচ্ছে, আসলে ভিডিওটা করতেই পারছি না। এই যে, তো এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড। আর এটা তো আমার প্রথমে সেই বকনা গরুটা, যেটা আমি বিক্রি করেছিলাম, তার সাথেরটা। এটা হচ্ছে সবার বড়টা। 17-18 মাস বয়স হবে আনুমানিক এটার। তো এখনো হিটে আসে নাই, আমি অপেক্ষা করছি। আসলে এটা আমি রাখবো বলেছিলাম, এটা আমি বিক্রি করিনি। এই গরুটা দেখতে কিন্তু মাশাল্লাহ অনেকটাই বড়সড় হয়েছে। এটা আমার লাল বকনাটা, আমি এটা রেখে দিয়েছি, গোসল করিয়ে দিয়েছি এখন সবগুলোকেই। আর এটা হচ্ছে আমার সেই ছোট যে বাছুরটা, একদম ছোট ছিল সেটা। এটাও একটু মাশাল্লাহ বড় হয়েছে। কিছুদিন আগে আসলে এটার জ্বর হয়েছিল, জ্বর হওয়ার কারণে শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো। তো এখন মোটামুটি তারপর আগের তুলনায় একটু ভালোই আছে। তো এটাকেও আমি গোসল করিয়ে দিয়েছি। এই যে এখন একটু হাড়টা একটু বের হয়ে গেছে, মাঝে আরও খারাপ অবস্থা ছিল, এখন একটু ভালোই আছে মনে করি, আলহামদুলিল্লাহ। তো এই যে আমি কিন্তু গরুর ঘরটা সম্পূর্ণ আমি একদম দিয়েছি। গরু ঢাকছে আসলে। এই যে দিয়েছি, গরুর ঘরও পরিষ্কার করে দিয়েছি। প্রায় অনেক দিন পর আমি আসলে গরু ডাকের জন্য আসলে কিছু বলা যাচ্ছে না। তো এই ছিল, চেষ্টা করব আমি রেগুলার ভিডিও। এই হচ্ছে ছোট বাছুরটা। তো এই হচ্ছে ভিডিওটা। তো এর মাঝে একটা গল্প বলি। গল্পটা হচ্ছে, আমি যে ট্রেনে আসছিলাম, সতর্কমূলক একটা কথা বলছি। আসলে আমি যে ট্রেনে আসছিলাম, সেই ট্রেনে যেই বগিতে ছিলাম আমি, টপ বগিতে, সেই বগিতেই আমার পিছনে
সরি আমার সামনে এক বয়স্ক বলবো না, মানে আমার মা বয়সী, মা খালার বয়সী, ওনার একটা পার্স বদরগঞ্জ হাটে, হাট না, বদরগঞ্জের যে স্টেশনটা আছে সেখান থেকে যখন ট্রেনটা স্টপেজ দেওয়ার পরে ছাড়ে, ঠিক সেই সময়টাতে ওনার একটা পার্স ছিনতাই হয়ে যায়। তো এটা বলার এই কারণ এটা কিন্তু অহরহ হচ্ছে, আমারই কিন্তু বগিটাতে হয়েছে এটা। তো এটা অহরহ হচ্ছে, এটার জন্য আমরা কিছু তো করতে পারবো না, কারণ যারা খারাপ তারা খারাপই। তো যেহেতু করতে পারবো না, সেহেতু আমাদেরকেই সাবধানতা অবলম্বন করতে হবে। আর সেই সাবধানতাটা হচ্ছে আমাদের যখন স্টেশন আসবে চেষ্টা করব জানালাগুলো লাগিয়ে রাখার, কিন্তু লাগানো তো হয় না, বা আমাদের অনেক সময় খারাপ লাগে বা ভালো লাগে না, এতটা লং জার্নি একটু জানলাটা খোলা রাখলেই ভালো মনে হয়। তো সেহেতু আমাদের উচিত আমাদের পার্স, মোবাইল বা যার যেই প্রয়োজনীয় জিনিস সেটা খুব সাবধানে রাখার, একটু লুকিয়ে রাখার মতো করে রাখতে হবে। জানলার পাশে অবশ্যই নিয়ে অমনোযোগীভাবে রাখা যাবে না। আর মনে হচ্ছে যে ট্রেন ছেড়ে দিচ্ছে, এই সময় কোনো ব্যাপার না, কিন্তু আসলে আমাদের সমস্যাটা ওই সময়ই হয় যখন ট্রেনটা ছেড়ে দেয়, স্লো থাকে হালকা, তখনই এই কাজটা হয়। যেহেতু ট্রেন ছেড়ে দেয়, কেউ নামতেও পারবে না, আর চোর বা ছিনতাইকারী তাদেরকে ধরতে পারবে না, ওই জন্য। তো উচিত ওই সময়টাতে আরও বেশি সাবধানতা অবলম্বন করা। তো এটাই ছিল আজকের মেসেজটা, এই কারণেই বললাম যেন আমরা সাবধান হতে পারি। তো এই হচ্ছে আমার গরুগুলো, সবাই দোয়া করবেন যেন ওরা সুস্থ থাকে, আমি সুস্থ থাকি, আর দেখি নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করবো এখন গরুগুলোর। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার খামারটির জন্য দোয়া করবেন যেন আমি খামারটি বাড়াতে পারি। আর আমার সেই শূন্যস্থান জায়গাটাতে কিন্তু এখন আমার সেই 4 নাম্বার গরুটা আছে, কিন্তু জায়গাটা চেঞ্জ করে আমি বকনাটাকে এদিকে রেখেছি, যেহেতু 2টা বকনা, ওই জন্য 2টা বকনাকে একসাথে রেখেছি, আর 2টা ষাঁড় গরুকে একসাথে রেখে দিয়েছি, ওইখানে নতুনটা আর তারপরে এটা। কিন্তু 2টার বয়স বা ফিডব্যাক প্রায় সেমই। তো এই হচ্ছে অবস্থা। মাছি প্রচুর থাকে, চেষ্টা করি পরিষ্কার রাখার, কিন্তু তারপরেও থাকেই। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।